আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব 2024 সালের মাধ্যমিকের রেজাল্ট তোমাদের কবে দেবে এবং কিভাবে তুমি বাড়িতে বসে মাধ্যমিকের রেজাল্ট চেক করে নিতে পারবে তার স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে তুলে ধরব। ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সংবাদ প্রতিবেদনে এবং নিউজ পেপারে যেটার সংবাদ মাধ্যমে পাওয়া যাচ্ছে সেটা অনুযায়ী মে মাসের প্রথম সপ্তাহে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট এবছর কিন্তু পাবলিশ করা হবে। কোনো নির্দিষ্ট ডেট এখনও কিন্তু ফিক্সড করা হয়নি। তার সঙ্গে এবছর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু মাধ্যমিক রেজাল্টের আগেই কিন্তু দিয়ে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এবার তোমরা কিভাবে মাধ্যমিকের রেজাল্ট চেক করবে সেটা দেখাবো। সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবে এবং এখানে সার্চ বারে তোমাদের টাইপ করতে হবে WB রেজাল্ট। করার পর প্রথমে একটি অফিসিয়াল ওয়েবসাইট পাবে, ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট অপশনটিতে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এই ধরনের একটা নতুন ইন্টারফেস ওপেন হবে। এখানে তোমরা কতগুলো অপশন দেখতে পারবে এখানে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট বলে একটি অপশন আছে। এই লেটেস্ট অ্যানাউন্সমেন্টের নিচে যেদিন তোমাদের মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হবে সেখানে সর্বপ্রথম এখানে তোমরা দেখতে পারবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। তো সেই অপশনটিতে তোমাদের একবার ক্লিক করে দিতে হবে। তো সেই অপশনটিতে তোমরা যখন ক্লিক করে দেবে তোমাদের সামনে আরও একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেসে আসার পর তোমাদের এখানে রোল এবং নম্বর পাশাপাশি এন্টার করতে হবে। এন্টার করার পর তার নিচে একটি অপশন দেখতে পারবে তোমার ডেট অফ বার্থ, তোমার জন্ম তারিখ, ডে, মান্থ এবং ইয়ার হিসাবে এখানে সিলেক্ট করবে এবং তারপর এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ ক্যাপচার কোড সেগুলো তোমাকে ফিল করতে হবে এবং সেগুলো সম্পূর্ণ ফিল করার পর তোমরা নিচে সাবমিট বাটন বলে একটি অপশন দেখতে পারবে। সেই সাবমিট বাটনে ক্লিক করলেই ব্যাস 2024 সালের মাধ্যমিকের রেজাল্ট তোমার এই মোবাইল স্ক্রিনেই কিন্তু ভেসে উঠবে। তো তুমি কোন মার্কস পেয়েছো, কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো, পাস নাকি ফেল এবং প্রত্যেকটি ইন ডিটেলসে সাবজেক্ট ওয়াইজ তোমার মার্কস কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে সবচেয়ে সহজে দেখে নিতে পারবে। তো এই পর্যন্ত ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলো না।